সারে ঘুমাইছে মনে হয়। কাদা কাদা করে ফেলেছে একবারে। সারে যে ঘুম দিছে, গরু কালকে পইরা গেছে নামানোর সময়। মশায় কামড়াইতেছে। কিরে কি করস? এটা হচ্ছে আমাদের কুরবানির গরু। 7 জন মিলে ভাগ করে এটা কুরবানি দেওয়া হবে, বা 7টা ভাগ এটা এখানে আছে। তো এটার দাম পড়ছে হচ্ছে 1,70,000 টাকা, সাথে হচ্ছে 1,500 টাকা হাসুলি বলে যেটাকে, হাটের যে বিল, আর হচ্ছে ভাড়া, সব মিলিয়ে 1,75,000 মতন। গতকাল রাতে আনা হয়েছে, একদিন পালা হবে এবং এখানেই জবাই করা হবে। তো একটু দুঃখের কথা সেটা হলো, কালকে গরুটা নামানোর সময় ব্যথা পাইছে প্রচুর এবং এখানে ছুঁই লাগেছে। ওরে বাবা রে, একটু দেখাই জুম করে, ওই যে এখানে পায়ের ওইখানে ছুঁই লেগেছে। আই রে, একবারে ব্ল্যাক এবং স্বেচ্ছেতে হয়ে গেছে। কিরে কামড় দিতে আসতেছে নাকি গোতা দিব কোনটা? আজকে তোমার ভাইরাল করে দেবো, বুঝছো? আজকে তোমার ভাইরাল করে দিব। আও তবে গরুগুলোর জন্য খুব মায়া লাগে। সেটা হচ্ছে প্রায় ভিডিওতেই দেখি যে গরুগুলো এত কান্না করে, আসলে ওরা বুঝতে পারে যে আগামীকাল কি ওদের জীবনের শেষ, এবং এটা শুধুমাত্র আমাদের জন্য ওদের জীবনটা উৎসর্গ করে আল্লাহ তাআলা এরকমভাবেই করা। কারণ হয়তো আপনারা জানেন যে কোরবানির যে ইতিহাস, ইসমাইল আলাইহিস সালাম থেকে যে কোরবানিটা শুরু হয়েছে, তো ওইখান থেকে, ওই ঘটনা থেকে কোরবানি আসলে আল্লাহ তাআলাই করছে, যে এটা আসলে একটা নজির আর কি। তো আমি অনেকবারই বলছি যে পশু কোরবানির আগে আমাদের নিজেদের ভিতরে যে পশুটা আছে সেটা কোরবানি করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেকে আছি যারা ঋণ আছি, ঋণগুলো আগে পরিশোধ করে দেন হচ্ছে কোরবানি করা শ্রেয়। যেমন আমরা পার্সোনালি কোনো কোরবানি এবার করতেছি না, কারণ কোরবানি আমাদের এবার ওরকমভাবেই হবে না। বাট আমাদের একটা ভাগ আছে, সেটা হচ্ছে আমার ছোটো বোন এই করতেছে। তো এই হচ্ছে বিষয়টা, কেউ পার্সোনাল ঋণ থেকে কোরবানি না করাই বেটার। আর হচ্ছে এই পশু কোরবানির সাথে সাথে আমাদের ভিতরে যে পশুটা আছে সেটা কোরবানি করা উচিত। আর এদের যে ত্যাগ, ওরে বাপ রে বাপ, এর কীরকম করে এখনও সে বুঝতেছেন আসলে যে কী হবে। আগামীকালকেই ওর জীবনের শেষ একটা দিন, আমাদের জন্য সে উৎসর্গ হয়ে যাবে। তো গরুটা মোটামুটি সুন্দর এবং ভালো। তো আল্লাহ তাআলা সুস্থ সবলভাবে রাখুক। কালকে ইনশাল্লাহ এটার কোরবানির নামাজের পরে, ঈদের নামাজের পরে কোরবানি করা হবে। অনেকেই বলে থাকেন যে শো অফ, আসলে শো অফের কিছু নাই ওরকম, আগে ওরকম দেখানোর মতন ওয়ে ছিল না, এখন ওইরকম দেখানোর মতন একটা ওয়ে আছে, এর জন্য আসলে দেখায় সবাই, এছাড়া আর কিছুই না। স্যার তো যে ঘুম দিছিলেন আজকে, কই যে ঘুম দিছেন? আমি তো আসছি 10 মিনিট, বাজে তো অনেক, 1:30 বেজে গেছে মনে হয়।